যেসব কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় কারণ হচ্ছে নেশা করা। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি নির্ধারিত রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, 40টি দৌড়া তাকে মারতে হবে। ঠিক অনুরূপী কেউ যদি কোনো নারীর প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 বেত্রাঘাত করতে হবে। অনুরূপী কেউ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বিবাহ করার পূর্বে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে। এগুলো হচ্ছে দুনিয়াবী শাস্তি। কেউ যদি মানুষকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। কেউ যদি ইসলামকে অস্বীকার করে তাহলে সে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য পেশ করে হবে। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি নির্ধারিত রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশা করা। নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই ধরনের পাপ থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল হয়ে যাবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়েকটি বিধানের কথা উল্লেখ করেছেন। শেষে গিয়ে বলেছেন, তোমরা যদি এগুলি থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমরা পরকালে সফলতা অর্জন করতে পারবে। তার প্রথমে হচ্ছে নেশাদার দ্রব্য পান করা।